তারেক রহমান জানেন নাকি এই যে ফজু পাগলা পালেন নাকি? তারেক রহমান জানেন নাকি হাবিবুর রহমান হাবিব একটি সন্ত্রাস আপনি পালেন নাকি? তারেক রহমান সাহেব জানেন নাকি আপনি দুদু রহমানকে পালেন নাকি? কেন বলতেছি জানেন? এই যে একটি পাগল, আমি তো ওনাকে পাগলও বলি সবসময়, অনেক কমেন্ট করে উনি একজন পাগল। কেন পাগল বলতেছি, আগে প্রথমে আমি আপনার ফজলু পাগল পাগল ফজলুর কাছে বলি। এই যে পাগল ফজলু এখন কি বলতেছে জানেন? উনি পুরা আগস্টের বিরুদ্ধে কথা বলতেছেন। এই 5 আগস্টের কালো শক্তি বলতেছে, 5 আগস্টের কালো শক্তি মানে জুলাই বিপ্লবের কালো শক্তি এভাবে বলতেছে। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা ওই এটার অভিনয় করছে 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা। জুলাই বিপ্লব আওয়ামী লীগ ছাড়া সবাই করছে, তাহলে আমরা কি কালো শক্তি? বিএনপি কালো শক্তি? জামাত কালো শক্তি? উনি তো মানে 5 আগস্ট আপনার জুলাই বিপ্লব একেবারে মানে কি বদনাম করে দিয়েছে। জুলাই বিপ্লবের বিরুদ্ধে উনি আরো বলে বিএনপির উপদেষ্টা ছিলেন। এর ভিতরে আমি হাবিবুর রহমানকে কেন সন্ত্রাস বলতেছি, উনি বলছিল আপনার বিএনপি মানে ধানের শীষে ভোট ছাড়া যদি অন্য কোনো জায়গায় ভোট দেয় ওই ভোটার আর সুস্থভাবে আসতে পারবে না। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। সেই জন্য বলতেছি সন্ত্রাস উনি। আগে আমরা দেখছিলাম আওয়ামী লীগের আমলে বিএনপির মানে নৌকা ছাড়া যদি কেউ ভোট দিত, অথবা বিএনপি বলেন জামাত বলেন, ওরা নৌকার বিরোধিতা তো করতো, ওরা রাতে ঘরে থাকতে পারতো না, অথবা আপনার অনেক হামলা মামলার শিকার হতো। সেই জন্য বলতেছি উনি আরেকটি সন্ত্রাস। উনি এখন হুমকি দিচ্ছে ঠিক আওয়ামী লীগের মতো, হুমকি দিচ্ছে কি বিএনপি ধানের শীষে ভোট ছাড়া অন্য জায়গায় কোনো ভোট দেয় মানে ওই ভোটার আর সুস্থভাবে আসতে পারবে না। আর এখানে আপনার দুদুর কথা বলতেছি, এই দুদু কয়েকদিন আগে বলতেছে মতি দিলে নাকি এরকম অনেক বিএনপি যদি মতি দেয় এরকম অনেক মানে কি নেতা অনেক মানুষ ভাসে যাবে, অথবা দেশে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, মানুষ ভাসে যাবে, এরকম বলছিল। কিন্তু এই যে 16 বছর মতি দিয়ে আপনি তো কিছু করতে পারেন নাই। আসলে আমরা কি জানেন আমরা কোন জাতি? আমরা হলাম মানে একটু সুযোগ পাইলে মানে উগ্রবাদী জাতি। সুযোগ পাইলে মানে নিজেকে নিজে অনেক কিছু পাবে, আমরা ওই জাতি। যাই হোক, যাদের থেকে ভালো লাগবে আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন একদিন। আর ভাই মানুষ দলমত থাকতে পারে, আপনিও একটি দলের বদনামি করেন, আমি আর একটি দলের বদনামি করি, কিন্তু ভালো মন্দ বুঝে করি। আপনার যদি আপনার দলের কোনো যদি দোষ থাকে এটা নিয়ে বলি, আপনিও আমার দলের কোনো যদি দোষ থাকেন এটা নিয়ে বলেন, কিন্তু হুমকি দাম কি দিয়েন না ভাই।